টি-20তে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টায় বিসিবির জমকালো আয়োজন। প্রথমবারের মতো মাঠে গড়া জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফরম্যাটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে 12 দিন চলে ঘরোয়া ক্রিকেটের এই লড়াই। নানা নাটকীয়তা শেষে ফাইনালে উঠে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। গ্রুপ পর্বের পুরোটা জুড়েই আধিপত্য ধরে রেখেছিল ঢাকা মেট্রো, সঙ্গে লড়াই করেছে রংপুর বিভাগ। অনুমিতভাবেই লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল তারাই। 7 ম্যাচে 7টিতে জিতে চমক জাগায় ঢাকা মেট্রো। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে সরাসরি ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয় রাজধানীর এই দলটির। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে ওঠে ঢাকা। ফাইনালে ওঠার পথে ঢাকাকে সামনে থেকে নেতৃত্ব দেন নাইম শেখ। অসাধারণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। 9 ম্যাচে প্রায় 33 গড়ে করেন 316 রান, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। অন্যদিকে টানা 5 জয় টুর্নামেন্ট শুরু করে রংপুর বিভাগ, কিন্তু এরপরই হয় ছন্দপতন। টানা 2 ম্যাচ হেরে টেবিলের 2 থেকে শেষ করে গ্রুপ পর্ব। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে 4 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কাটে আগ্রহের দল। রংপুরের আলাউদ্দিন বাবু 8 ম্যাচে 16 উইকেট নিয়ে আছেন সেরা বোলারদের তালিকার 2-এ। ফাইনালের আগে 2বার মুখোমুখি হয় ঢাকা মেট্রো রংপুর বিভাগ। 2 ম্যাচেই আসে ভিন্ন ফলাফল। লিগ পর্বে রংপুরকে 7 উইকেটে হারালেও নকআউট পর্বে রংপুরের কাছে 4 উইকেটে হারে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা না হওয়ায় অর্থের তেমন ছড়াছড়ি নেই এনসিএল টি-20তে, তবে থাকছে বেশ কয়েকটি পুরস্কার। ইতিমধ্যেই প্রাইজ মানিও জানিয়ে দিয়েছে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 20 লাখ টাকা, আর রানার্স আপ দল ঘরে তুলবে 10 লাখ। আসলে সেরা ক্রিকেটার পাবেন 1 লাখ টাকা, আর সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর প্রত্যেককে দেয়া হবে 50,000 টাকা করে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।